আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। অনেকে আমার কমেন্ট বক্সে এবং ইনবক্সে মেসেজ করে থাকে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা সংক্রান্ত কিছু তথ্য জানার জন্য। তো এই ভিডিওর মাধ্যমে সেগুলো আমরা ক্লিয়ার করে দিব। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের আপডেটের জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথম বিষয়, যারা ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন তারা অবশ্যই কোনো দেশের এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়া যেতে চাচ্ছেন। আসলে বাংলাদেশে যেহেতু কোনো বড় বড় ইউরোপের কান্ট্রিগুলোর এম্বাসি অথবা ভিএফএস নেই, যার ফলে আমাদের ইচ্ছা না থাকলেও ইন্ডিয়া যেতে হচ্ছে। আর বেশিরভাগ ভিএফএসই ডাবল এন্ট্রি ভিসা ছাড়া কোনো ফাইল অ্যাকসেপ্ট করে না, যার ফলে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায় যে কোনো দেশের এম্বাসি অথবা ভিএফএস ফেস করার জন্য। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা অনেকে জানেন যে আমি ডাবল এন্ট্রি ভিসা করেছি পোল্যান্ড এম্বাসি ফেস করার জন্য, এম্বাসি না মানে ভিএফএস ফেস করার জন্য। তো আমার ডাবল এন্ট্রি ভিসা করতে কত খরচ হয়েছে সে বিষয়ে অনেকে আমার প্রশ্ন করে থাকেন। তো যাদের ডাবল এন্ট্রি ভিসা করার প্রয়োজন তারা আমার ইনবক্সে ইনবক্স করতে পারেন। আমি যার মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসা করেছি তার মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসা করে দিতে সহযোগিতা করতে পারবো আশা করি। আর আরেকটি বিষয়, কত টাকা খরচ হয়েছে এই বিষয়টি এমন কি আমি যদি এখন ভিডিওতে বলি আমার গাইডলাইনের কারণে অনেক সময় ভিডিও রিমুভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এর আগে কয়েকটি ভিডিও অলরেডি রিমুভ হয়েছে শুধুমাত্র পেমেন্ট ফোন নাম্বার নিয়ে সরাসরি কথা বলার কারণে। আশা করি বুঝতে পেরেছেন। তো যাদের ডাবল এন্ট্রি ভিসা করা প্রয়োজন তারা আমার ইনবক্সে ইনবক্স করতে পারেন। আমি আপনাদের যতটা সম্ভব তথ্য দিয়ে হোক সহযোগিতা করার চেষ্টা করব। আর আমি যার মাধ্যমে করেছি তার নাম্বার চাইলেও দিতে পারবো। আপনারা সেই জায়গা থেকে আপনাদের নিশ্চিন্তে করতে পারেন। তারা অনেকটাই ট্রাস্টেড, যার ফলে আপনি নিশ্চিন্তে তাদের মাধ্যমে কাজ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।